আজ আমরা 2025 সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড ভাঙা এক অসাধারণ অ্যানিমেশন মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটা এমন জগৎ কল্পনা করুন যেখানে মানুষের বদলে শুধু প্রাণীরাই বসবাস করে, যেখানে আছেন বুদ্ধিমান খরগোশ অফিসার জুডি আর ধূর্ত শিয়াল বন্ধু নিক। দুই বন্ধু একসাথে একটি প্রাচীন রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে, যা পুরো জুটোপিয়ারের গল্পই বদলে দিতে পারে। এই মুভিতে তাদের সাহসিকতা, বন্ধুত্ব আর বুদ্ধিমত্তার মাধ্যমে তারা কিভাবে বিপদের চ্যালেঞ্জ মোকাবেলা করে সেটাই দেখার মতো। তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হয় প্রথম সিনেমার একটি দৃশ্য দিয়ে। সেখানে দেখা যায় নিক আর জুডি কিভাবে মেয়র বেলভেদারের পুরো গোপন পরিকল্পনা প্রকাশ করে দিয়েছিল। সেদিন পর থেকেই তারা দুজন শহরের নায়ক হয়ে ওঠে। নিক সরকারিভাবে পুলিশের দলে যোগ দিয়ে জুটোপিয়ার প্রথম শিয়াল জুটি তৈরি করেন। নতুন মেয়র প্যাট্রিক শহরের আবহাওয়া নিয়ন্ত্রণের দেওয়াল চালু হওয়ার উপলক্ষে এক বড় উৎসবের আয়োজন করে। এর উদ্দেশ্য ছিল যাতে প্রতিটি প্রাণী নিজের জন্য উপযুক্ত আবহাওয়ায় বসবাস করতে পারে। জুডি ও নিক যখন একটি নতুন তদন্ত শুরু করতে যাচ্ছিল, তখন বোগো এক দুর্নীতিগ্রস্ত শুল্ককর্মীর মামলা ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে তুলে দেন এবং দুজনকে শুধু পর্যবেক্ষণ করতেই বলেন। কিন্তু জুডি আর নিক গোপনে নিজেরাই অভিযান এলাকায় পৌঁছিয়ে যান। তারা সেখানে গিয়েছিল এক দম্পতির ছদ্মবেশে এবং একটি খেলনা শিশুকে সঙ্গে নিয়ে, যা দেখে স্নটলি তাদের আটকায়। কিন্তু নিক ইমোশনাল পারিবারিক গল্প শুনিয়ে তাকে অন্যদিকে মনোযোগী করে তোলে। জুডি পণ্যবাহী বক্স পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই বোগোর রেডিও বার্তা আসায় তাদের গোপন পরিচয় ফাঁস হয়ে যায়। স্নটলি তখনই একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়। জুডি আর নিক একটি পিকআপ গাড়ি নিয়ে তার পিছু নেয়। ধাওয়া করার সময় দেখা যায় ভ্যানের ভেতরে রাখা একটি বক্সের ভেতরে দুইটি চোখ। শেষ পর্যন্ত জুডি নিজের সাহসিকতা দেখায়। ভ্যানটি একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। জুডি ভ্যানটিকে ভিড়ের মধ্যে ঢোকার আগে থামিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই নতুন মেয়র যে নতুন মূর্তির উদ্ভাবনী ভাষণ দিচ্ছিল, সেই মূর্তিটি সেখানেই ভেঙে যায়। স্নটলিকে জেব্রা প্রজাতির পুলিশ কর্মকর্তারা ধরে ফেলে। তবে ভ্যানে রাখা বক্সের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে পালিয়ে যায়। সেখানে জুডি মাটিতে একটি সাপের চামড়া খুঁজে পায়। নিবলস নামের সামাজিক কর্মের জনপ্রিয় একজন ব্যক্তির ভিডিও দেখে জুডি জানতে পারে যে একসময় জুটোপিয়ায় সরীসৃপ প্রাণীদের একটি সম্প্রদায় ছিল, কিন্তু বহু বছর আগে তাদের শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। জুডি এই তথ্য বোগোকে জানায় এবং সরীসৃপের চামড়াটিও দেখায়, কিন্তু বোগো তাদের কথা শুনতে রাজি হয় না, কারণ তাদের কারণে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং তারা তার নির্দেশ অমান্য করেছে। এইসব ঘটনার কারণেই দুজনকে সতর্কবার্তা দেওয়া হয় এবং একটি অংশীদারিত্ব বিষয়ে কর্মশালায় অংশ নিতে বাধ্য করা হয়। সেখানে ডক্টর ফুসবি তাদের একসাথে কাজ করার দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন। অন্য জুটিগুলো জুডি আর নিককে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এরপর জুডি আর নিককে একসাথে কাজের দক্ষতা বাড়ানোর জন্য একটি বই দেওয়া হয়, কিন্তু নিক তো সব কাজেই পারদর্শী ছিল। বই পড়ার ব্যাপারে তার একদমই আগ্রহ ছিল না। রাতে জুডি খবর দেখে আবহাওয়া নিয়ন্ত্রণ যন্ত্রের 100 বছর পূর্তি উপলক্ষে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে লিংসলি পরিবারের একটি পুরনো ডায়েরি আবারও সামনে এসেছে, যেটি একবার একটি সাপের আক্রমণের ঘটনার পর লুকিয়ে রাখা হয়েছিল। আসলে সেই সাপটি বইটি চুরি করতে চাচ্ছিল। এই আবহাওয়ার যন্ত্রটি লিংসলি পরিবারই তৈরি করেছিল এবং সেই ডায়েরিতে যন্ত্রটির সব গোপন তথ্য লেখা আছে। এই যন্ত্র টুন্ডো টাউনের দিক থেকে আসা প্রচন্ড ঠান্ডা আটকায় এবং জুটোপিয়া শহরকে রক্ষা করে। জুডি নিককে নিজের ধারণার কথা জানায়। জুডির মনে হয় এই অনুষ্ঠানের সময় সাপটি আবারও সেই ডায়েরি চুরি করার চেষ্টা করবে। যদি তারা এই মামলাটি সমাধান করতে পারে তাহলে তাদের বদনাম মুছে যাবে। প্রথমে নিক রাজি হতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত সে সম্মতি দেয়। জুটোপিয়ার গালা অনুষ্ঠানে দুজনেই দামি পোশাকে ছদ্মবেশে ঢুকে পড়ে। ডায়েরিটি সেখানে একটি সুরক্ষিত অংশে রাখা হয়েছিল। সেখানে জুডির সাথে পপবার্ট নামের একটি প্রাণী দেখা হয়। সে জুডিকে দেখে তার সাথে ফ্লার্টিং করতে শুরু করে। এইদিকে নিক সাপের খলস দেখতে পায় এবং খুঁজতে খুঁজতে ঝাড়বাতিতে কিছু একটা দেখতে পায়। লেক্সলি পরিবারের সদস্যরা সেখানে আসলে জুডি জানতে পারে পপবার্ট লেক্সলি পরিবারের সদস্য। এরপর লেক্সলি পরিবারের সদস্য মিল্টন স্টেজে গিয়ে ভাষণ দিতে শুরু করে। জুডি যখন বইটি নিতে যাচ্ছিল, ঠিক তখনই বোগো সেখানে এসে পড়ে এবং সবকিছু গন্ডগোল হয়ে যায়। নিক ছায়ার আড়ালে একটি বিশাল সাপ দেখতে পায়, কিন্তু ঠিক সেই সময় বোগো তাকে ধরে ফেলে। মঞ্চের ওপর হঠাৎ সাপটি আক্রমণ করে। সে মিল্টন এবং ডায়েরিটি নিয়ে পালিয়ে যায়। জুডি তার পেছনে নেয়। এরপর সাপটি একটি ঘরে যায় আর মিল্টনের চোখ স্ক্যান করে বইয়ের সিকিউরিটি লক খুলে ফেলে। তখনই ঘরে জুডি চলে আসে আর বলে, দয়া করে তুমি ওকে মেরে ফেলো না। যা শুনে সাপটি জানায়, আমরা সাপরা কখনোই কাউকে মারি না, ভিলেন আমরা না, আর যদি কাউকে ভিলেন বানাতে চাও তাহলে ভিলেন তারা। লেক্সলি পরিবারের ডায়েরির আসল সত্য লুকিয়ে রেখেছে। সাপের উপর যে কলঙ্ক লেগে আছে সে তা মুছে ফেলতে চায় এবং বইয়ের ভেতরে লুকিয়ে থাকা সত্য প্রকাশ করতে
চায় যাতে তার পরিবার আবারও নিজের ঘরে ফিরতে পারে। ঠিক তখনই নিক সাপকে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। তখনই মিল্টন সাপের হাত থেকে মুক্ত হয়ে বলে সাপটিকে মেরে ফেলো, যেহেতু বইটি সে চুরি করতে এসেছে তার মানে সে অনেক বিপজ্জনক। এরপর মিল্টন জুডি আর নিককে হুমকি দিয়ে বলে তোমরা কাউকে কিছু বলবে না, যদি বলো তাহলে তোমাদেরকে শেষ করে দেব। কিন্তু জুডি সবসময় সত্যের পক্ষেই থাকে, তাই সে সাপকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কারণ সে বুঝে যায় এখানে নিশ্চয় বড় কোনো গন্ডগোল আছে। তখনই সেখানে বগু চলে আসে আর ভুলবশত সাপটি বগুকে কামড়ে দেয়, ফলে সাপটির একটি দাঁত বগুর শরীরে আটকে যায়। সেই দাঁত জুডি তোলার চেষ্টা করে, তখন পুলিশেরাও সেখানে চলে আসে, যা দেখে মিল্টন জুডিকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দেয়। তখন নিক সাপকে বারান্দা থেকে নিচে ফেলে দেয়। তৎক্ষণাৎ জুডি ও নিকের উপর অভিযোগ ওঠে যে তারা সাপকে সাহায্য করেছে। দুজনের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালায়। তারা যখন বইটি নিয়ে বরফের ঢাল পেয়ে নিচে নামছিল তখন মিস্টার বিগের গ্যাং তাদের ধরে ফেলে। এদিকে সংবাদ মাধ্যমে জোরালো ভাবে ঘোষণা করা হয় যে জুডি এবং নিক এখন অপরাধী। লেক্সলি পরিবার মেয়রের উপর চাপ সৃষ্টি করে যাতে সাপ আর ওই বই উভয়কে চিরতরে খতম করে দেওয়া হয়। মিস্টার বিগ তাদের নতুন পরিচয় দিয়ে শহর থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, কিন্তু জুডি পালাতে রাজি নয়। সে বলে সত্য থেকে পালিয়ে গেলে সত্য চিরতরে হারিয়ে যায় আর সে এমনটা হতেই দেবে না। এরপর ফুপু তাদের নিবলের কাছে পাঠায়, যে তাদের মাস মার্কেটে একটি লুকানো সরীসৃপ আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। সেটি ছিল একটি পুরনো মরিচিকা ধরা ফেরির ভেতরে, যেখানে সব সরীসৃপরা লুকিয়ে থাকতে বাধ্য হয়। ঠিক এখানেই নিক প্রথমবারের মতো তার মনে সেই সত্যটা প্রকাশ করে যা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিল। ফেরির ভেতরের অন্ধকার যত ঘনীভূত হচ্ছিল নিকের চেহারায় অস্বস্তি ততই বাড়ছিল। সে কাঁপা কাঁপা গলায় জুডিকে বলে যে সরীসৃপদের মাঝে সে সবসময় খুব অস্বস্তি বোধ করে, যেন তার অবচেতনে শৈশবের কোনো স্মৃতি লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে একটি দেওয়াল ধীরে ধীরে সরে যায় এবং একটি গোপন দরজা খুলে যায়। সামনে এক জাদুকরী সরীসৃপ শহর ঝিকমিক করে ওঠে, যেন শহরটি নিজেই নিজের সত্যকে অন্ধকারের ভেতরে বন্দী করে রেখেছে। নিবল তাদের নিয়ে যায় জেমস নামের এক বৃদ্ধ ও জ্ঞানী কুমিরের কাছে। তার কণ্ঠস্বর ছিল গভীর আর কথার ভাঁজে ছিল সেই ইতিহাস যা কেবল যন্ত্রণা কাতররাই বোঝে। জেমস জানায় যে ডায়েরির লেখা আসল সত্যটা কেবল সরীসৃপের হিট ভিশন দিয়েই দেখা সম্ভব, আর সেই সত্য এতটাই ভয়াবহ যে যে পড়বে তার আত্মা কেঁপে উঠবে। সে প্রকাশ করে একজন পর্যটকের দুর্ঘটনাবশত মৃত্যুকে সরীসৃপের ওপর চাপিয়ে দিয়ে পুরো সম্প্রদায়কে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এই সুযোগে লেক্সলি পরিবার তাদের সমস্ত জমি দখল করে নেয়। এটি কেবল বহিষ্কার ছিল না, এটি ছিল শতাব্দীর সবচেয়ে বড় চুরি। কিন্তু সত্য কখনো বেশি দিন চাপা থাকে না। তখনই ফেরির বাইরে পুলিশের সাইরেন্স বেজে ওঠে। পুলিশ আশ্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছে গিয়েছে। জেমস তাদের একটি গোপন টানেল দিয়ে বের করে দেয়, কিন্তু হঠাৎ গ্ল্যারি অর্থাৎ সাপটি ডায়েরি নিয়ে একটি নৌকা করে পালিয়ে যায়। জুডি কিছু না ভেবে তার পেছনে ঝাঁপিয়ে পড়ে এবং নিক নিরুপায় হয়ে তাকে অনুসরণ করে। পানির ওপর পুলিশের নৌকাগুলো গর্জন করে ধেয়ে আসে এবং তাদের দুজনকে একটি বিশাল পাইপের সিস্টেম দিয়ে ঠেলে দেয়, যেখানে অক্সিজেনের তাপমাত্রা এতটাই কম ছিল যে শ্বাস নেওয়াটাও এক যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছিল। জুডি প্রায় গ্ল্যারিকে ধরে ফেলছিল, কিন্তু অক্সিজেনের অভাবে তার শরীর শীতল হয়ে আসছিল। তার দৃষ্টি ঘোলাটে হয়ে যায় এবং জুডি যখন অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় ঠিক তখনই নিক তার শেষ চেষ্টা হিসেবে ইমার্জেন্সি দরজা খুলে দেয় এবং কোনো মতে জুডি ও গ্ল্যারিকে উভয়কে বাইরে বের করে আনে। কিন্তু গ্ল্যারি আবারও নিকের হাত ফসকে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। জুডি জ্ঞান ফেরার পর পাইপের ভেতরে একটি ছোট ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে ছিল ফুলের নকশা করা একটি পুরনো বই। বইটা এতটাই পুরনো ছিল যে মনে হচ্ছিল সেটি হারিয়ে যাওয়ার কোনো সময়ের সাক্ষী। ঠিক তখনই দুই ছাগল ভাই জানায় যে এই ফুলগুলো কেবলই একটি বিশেষ পাহাড়ের ওপরই ফুটে। জুডি বুঝতে পারে এটা তাদের পরবর্তী সূত্র। জুডি এবং নিক দড়ি ধরে পাহাড়ে ওঠার চেষ্টা করে, তখন প্রচন্ড বাতাস বইছিল আর বরফও ছিল পিচ্ছিল। এরই মধ্যে নিক মাঝে মাঝে জুডির গলার স্বর নকল করে তাকে খেপাতে থাকে। জুডি তার কাজে একদমই ফোকাস রাখে। সে দ্রুত পাহাড়ে চড়তে থাকে। এতে জুডি বিরক্ত হলেও তাদের মধ্যে ভালোবাসা আর একে অপরের প্রতি ভরসা ফুটে উঠেছিল। হঠাৎ তাদের ভয়েস রেকর্ডারটি হাত থেকে ফসকে নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। জুডি ঘাবড়ে যায়, কারণ তাদের কাছে ওটাই একমাত্র প্রমাণ ছিল। পাহাড়ে পৌঁছানো মাত্রই পুলিশও সেখানে হানা দেয়। ভাঙা রেকর্ডার দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে জুডি আর নিক আশেপাশে আছে। জুডি লজের ভেতরে ঢুকে সেখানে আরো একটি সাপের খলস খুঁজে পায়, যার মানে গ্ল্যারি এখানেই ছিল। নিক বাইরে থেকে চিৎকার করে জানায় যে পুলিশ একদম কাছে চলে এসেছে। ভেতরে তল্লাশি চালাতে চালাতে জুডি একটি পুরনো খবরের কাগজ পায়, যেখানে অ্যাবেনিজার লেক্সলি আসল পরিকল্পনা লেখা ছিল। সে সাপদের ফাঁসিয়ে ট্রোন্ডা টাউন সম্প্রসারণ করার চেষ্টা করছিল এবং পুরো জমি দখল করার প্রস্তুতি নিচ্ছিল। সেই খবরের কাগজের নিচে জুডি গ্যালির পরিবারের একটি
ছবি পাই, যেখানে একটি ছোট বাচ্চাকে দেখা যাচ্ছিল। সম্ভবত এটা গ্যালি নিজেই ছিল, নিষ্পাপ চোখ আর এক চিলতে হাসি। এই ছবিটা জুডির মনে এক গভীর রেখাপাত করে। নিক ভয় পেয়ে বলে যে অনেক হয়েছে, এবার আমাদের এই কেস ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু জুডির চোখের আগুন নেভার মতো নয়। সে আবারও বলে, আমরা যদি সত্য থেকে পালিয়ে যাই তবে সত্য মরে যাবে, আর আমি তা কখনোই হতে দেব না। ঠিক তখনই পুলিশ পুরো শক্তি দিয়ে লজে আশ্রে পড়ে। ঘরটি দুই ভাগে ভেঙে যায়, বরফ আর কাঠের টুকরা চারদিকে উঠতে থাকে। নিক পড়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এবং জুডি ধ্বংসস্তূপের নিচে অদৃশ্য হয়ে যায়। কিন্তু তখনই পূর্বর থেকে টেনে বের করে আনে, আর সেখানে গ্ল্যারিও উপস্থিত ছিল। জুডির সামনে তখন জীবনের সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত, সে কি নিককে এখনই বাঁচাবে নাকি গ্ল্যারির সাথে গিয়ে সত্যকে দুনিয়ার সামনে আনবে। জুডি বুক ভরে শ্বাস নেয় এবং সে সত্যকেই বেছে নেয়। লজটি পুরোপুরি ভেঙে পড়ার মাত্র 1 সেকেন্ড আগে গ্ল্যারি জুডিকে বাইরে বের করে আনে, কিন্তু জুডি যখনই উঠে দাঁড়ায় সে দেখে পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে। সেই মুহূর্তে সে উপলব্ধি করে যে সত্যের পথ কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। মেয়র নিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান, কিন্তু নিক একটি শব্দও উচ্চারণ করে না। তার চোখে ছিল কেবল জুডির প্রতি অগাধ বিশ্বাস। নিককে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এবং মিল্টন চূড়ান্ত নির্দেশ জারি করেন যে যে কোনো মূল্যে ট্রুন্ডা টাউনের এক্সপ্রেশন চলতেই থাকবে এবং জুডি, নিক ও সমস্ত শব্দে শেষ করে দিতে হবে। কিটি প্রমাণ হিসাবে রবার্টের একটি চুল নিয়ে আসে, যার ফলে রবার্টের বিরুদ্ধেও তাকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। পথে গ্ল্যারি জুডিকে সান্ত্বনা দেয় যে সে নিককে অবশ্যই বাঁচাবে। হঠাৎ সে সেই পুরনো বইটির একটি লুকানো পাতা বের করে আনে। তারা দুজন পুবোর্ডের গোপন স্থানায় পৌঁছালে পুবোর্ড জানায় যে সে গ্ল্যারির চিঠি পড়ে গোপনে কিছু নথিপত্র পাচার করে আসল সত্যিটাকে বাঁচিয়ে রেখেছিল। তারা তিনজন আগুন জ্বালিয়ে ডায়েরিতে সেই লুকানো পাতাগুলো পড়তে শুরু করে এবং যে সত্যটা সামনে আসে তা কখনো বোমা বিস্ফোরণের চেয়েও কম কিছু ছিল না। গ্ল্যারি প্রপিতামহী অ্যাগনেস ছিলেন জুটোপিয়া এবং ওয়েদার ওয়ালের আসল স্রষ্টা। অ্যাবা নিজের যে ছিল লিক্সলি পরিবারের সদস্য, অ্যাগনেসের পুরো আইডিয়া চুরি করেছিল এবং ডায়েরি থেকে অ্যাগনেসের নাম মুছে দিয়ে নিজের নাম বসিয়েছিল। যখন অ্যাগনেসের পরিচালিকা এই সত্যটা জেনে ফেলে তখন তাকে হত্যা করা হয়। অ্যাগনেসকে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখা হয়েছিল এবং মিথ্যা অপবাদ দিয়ে পুরো সরীসৃপ সম্প্রদায়কে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে সে পরিচালিকা মৃত্যুর আগে আসল লেখাটি লুকিয়ে রেখে তাকে রক্ষা করতে পেরেছিলেন। সব শুনে জুডি অনেক অবাক হয়ে যায়। সে পুরনো টাওয়ারের সে ছবির দিকে তাকালে মুহূর্তে সব বুঝতে পারে পুরো ষড়যন্ত্রটি সেখানেই হয়েছিল। এখন তাকে ওয়েদার ওয়ালের সেই পুরনো টাওয়ারের সুইচটি খুঁজে বের করতে হবে এবং অ্যাগনেসের আসল পরিচয় ফিরিয়ে আনতে হবে। এইদিকে মিল্টন জুডির ফোন ট্রেস করে তাদের অবস্থান জেনে ফেলে। জেলে নিক নিবলের সাথে দেখা করে এবং প্রথমবারের মতো তার হৃদয়ের গভীর ভয়টি প্রকাশ করে। সে বলে, আমার ভয় হচ্ছে জুডি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। নিবল তাকে একটি ছোট চাবি বানিয়ে দিয়ে পালাতে সাহায্য করে। অ্যালার্ম বেজে ওঠে এবং পালানোর সময় নিক ভুল করে সব বন্দীদের মুক্ত করে দেয়। ফ্ল্যাশ তাকে দ্রুত সরিয়ে নেয় এবং এই বিশৃঙ্খলার সুযোগে বেল ওয়েদার পালিয়ে যায়। এইদিকে জুডি আর তার দল ওয়েদার ওয়ালের দিকে দৌড়াচ্ছিল। পুলিশ ফোন ট্রেস করছে বুঝতে পেরে জুডি তার ফোনটি ভেঙে ফেলে। উৎসবে যখন আগুন লেগে যায় মানুষ চিৎকার করছে। গ্যাজেল মঞ্চে উঠে জুডিকে চিনতে পারে এবং তার নৃত্যশিল্পীদের নিয়ে পুরো মঞ্চ ব্লক করে দেয় যাতে জুডি পালাতে পারে। ঠিক সেই মুহূর্তে নিক জেল থেকে পালিয়ে জানতে পারে জুডি এক্সেস ডোরের কাছে আছে, আর ঠিক তখনই লিক্সলির হিমশীতল নির্দেশ প্রতিধ্বনিত হয়। ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে জুডিকে সেখানে ফেলে দেওয়া হয়। শত শত তীর বাতাসের বুক চিরে ছুটে আসে আর জুডি নিজের প্রাণ বাজি রেখে এক্সেস ডোরের দিকে দৌড়াচ্ছিল। তখনই একটি গাড়ি বিদ্যুতের গতিতে ছুটে আসে। স্টিয়ারিং এ বসেছিল ফ্ল্যাশ, কিন্তু এইবার তার ধীরে চলার নামের কোনো চিহ্নই ছিল না। সে অনেক জোরে ব্রেক কষে। নিক লাফিয়ে উঠে সবাইকে গাড়িতে টেনে তোলে। 1 সেকেন্ডের বিলম্ব সব শেষ করে দিত, কিন্তু নিক ঠিক সময় পৌঁছিয়ে যায়। দল ওয়ালের ভেতরে ঢুকে যায়, কিন্তু নিক বাইরেই থেকে যায়। জুডির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। ভেতরে সরু অন্ধকার সুড়ঙ্গ, প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি যেন পুরো পৃথিবী শুনতে পাচ্ছিল। অবশেষে কন্ট্রোল সুইচটি পাওয়া যায়। জুডি সেটি চালু করতে বরফের পুরো আস্তরণ কেঁপে ওঠে। বিশাল টাওয়ারগুলো ঝলমল করে বাইরে বেরিয়ে আসে। ইতিহাসের সত্য উন্মোচনের জন্য প্রস্তুত। স্ক্রিনে জুডি নিকে জীবন মরণ লড়াই দেখতে পায়। সে সাহায্যের জন্য হাত বাড়াতে যায়। ঠিক তখনই পুবোর্ড পেছন থেকে এসে জুডির শরীরে সিরাম ইনজেক্ট করে দেয়। জুডির শ্বাস ভারী হয়ে ওঠে, শরীর অবশ হয়ে যায়। গ্ল্যারি চিৎকার করে ওঠে, কিন্তু পুবোর্ড তাকে ফ্রিজিং জোনে ফেলে দেয়। এমন ঠান্ডা যে মৃত্যুও ভয় কাঁপবে। পুবোর্ডের চোখে তখন পাগলামি। আজ আমি প্রমাণ করে দেব আমাদের পরিবারের আমি অ্যান্ডারডগ নই, আমি আসল হিরো। জুডি পড়ে যায়, শ্বাসকষ্ট হচ্ছিল তার। অন্যদিকে নিক ডাল ভেঙে ভেতরে ঢুকে যায়। তার চোখে শুধু একটি নাম, জুডি। গ্ল্যারি ঠান্ডা সিরামের প্রভাবে কাঁপছিল, তবুও সে হার মানে না। পুবোর্ড নিবলকেও সিরামের ইনজেকশন দেয়। নিক পাগলাটে আবহাওয়ার চেম্বারে পৌঁছায়। বরফের ঝড়, আগুন, বিদ্যুৎ
চারদিকে কেবল মৃত্যু। গ্ল্যারি জুডির দিকে তাকায়, তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলে, জুডি তুমি সত্যি পরিবর্তন এনেছো। এই জুডুপিয়াই আমার ঠাকুমা সবসময় চেয়েছিল, তুমি এটাকে বাঁচিয়েছো। জুডির চোখের পাতা বন্ধ হয়ে আসতে শুরু করে। ঠিক তখনই গ্ল্যারি পুবটের ব্যাগ থেকে ঝলমলে একটি অ্যান্টিভেনম দেখতে পায়। গ্ল্যারি গর্জন করে উঠে নিককে এই কথাটি জানায়। বরফ ফাটতে শুরু করে। অ্যান্টিভেনম প্ল্যাটফর্মের কিনারায় পিছলে যাচ্ছিল। নিক এক মুহূর্তের জন্য থামে। জুডির স্মৃতি তার চোখে ভেসে ওঠে। সে ফিসফিস করে বলে, যদি জুডির জন্য প্রাণও দিতে হয় আমি প্রস্তুত। সে পুরো শক্তি দিয়ে অ্যান্টিভেনমটি শূন্যে উড়িয়ে দেয়। নিচে 100 ফুট গভীর খাদ। গ্ল্যারি ঝাঁপিয়ে পড়ে সেটিকে ধরে ফেলে এবং 1 সেকেন্ডের মধ্যে জুডিকে সেটি ইনজেক্ট করে দেয়। জুডির বুক আবারও উঠানামা করতে শুরু করে। তার চোখের পাতা নড়ে ওঠে। সে চোখ খোলে যেন মৃত্যুপুরী থেকে ফিরে এসেছে। কিন্তু ঠিক তখনই বরফের প্ল্যাটফর্মটি সশব্দে ভেঙে যায় এবং নিক দ্রুত নিচের দিকে পিছলে যেতে থাকে। জুডির চোখ বড় হয়ে যায়। নিককে বরফের সাথে নিচে পিছলে যেতে দেখে তার যেন বুক ফেটে যায়। সে এক মুহূর্তে দেরি না করে দৌড় লাগায় এবং শূন্যে ঝাঁপিয়ে পড়ে নিকের হাত ধরে ফেলে। দুজনের হাতের বাঁধন তখন এতটাই শক্ত ছিল যেন সারা জীবনের ভরসা ওই এক মুঠোতে আটকে আছে। নিচে হা করে দাঁড়িয়েছিল মৃত্যুর গভীর এক অন্ধকার খাদ, আর ওপরে ছিল কেবল জুডির হাত। ঠিক তখনই পুবট চিৎকার করতে করতে সে গভীর খাতে তলিয়ে যায়। তার কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনি হতে হতে একসময় স্তব্ধ হয়ে যায়। নিককে টেনে উপরে তোলা হয় এবং দুজনে কোনো কথা না বলে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘন ঘন নিঃশ্বাস আর দ্রুত স্পন্দনের মাঝে তাদের চোখ তখন একে অপরকে হারানোর ভয় এবং ফিরে পাওয়ার স্বস্তি প্রকাশ করে। নিক অবশেষে নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে বলে ফেলে, জুডি আমাদের মধ্যে পার্থক্য যতই থাকুক না কেন, আমার কাছে শুধু তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আসলে নিজের আবেগগুলোকে ঠিকঠাক প্রকাশ করতে পারি না। এই কথা শুনে জুডির চোখ খুশিতে চিকচিক করে ওঠে। দুজনের মাঝে এমন এক নীরবতা নেমে আসে যা পৃথিবীর সব শব্দকে হার মানায়। আর ঠিক তখনই তাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই মুহূর্তটি শুরু হতে যাবে। ঠিক তখনই প্রচন্ড শব্দ পর্বত কোনো মতো জ্যান্ত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসে। সে একটি স্নোমোবাইলে চড়ে আসল লেখাটি পুড়িয়ে ফেলার জন্য দৌড়াতে শুরু করে। পুরো টিম আবারও তার পিছু নেয়। পালাতে পালাতে পুবট তার বাবাকে সবকিছু বলে দেয়। অ্যাগনেসের সততা, আসল লেখা এবং লিংসলি পরিবারের শতাব্দীর প্রাচীন সব জালিয়াতের কথা। এদিকে জুডিয়ানিক একটি বিশাল ট্রাক ধাক্কা দিয়ে ঝোড়ঝাপ ভেঙে সরাসরি পুবটের রাস্তার সামনে চলে আসে। জুডি ঝাঁপিয়ে পড়ে আর নিক তাকে ব্যাকআপ দেয়, কিন্তু পুবট এইবার মরণ কামড় দেয়। সে দুজনকে আশ্রে ফেলে দেয়। মনে হচ্ছিল সব শেষ, কিন্তু তখনই গ্ল্যারি আর নিবল ঝড়ের গতিতে এন্ট্রি নেয় এবং দুজনের প্রাণ বাঁচিয়ে নেয়। শহরের মেয়র, যিনি বছরের পর বছর ধরে চলা দুর্নীতিতে অতিষ্ঠ ছিলেন, তিনি নিজেই ময়দানে নেমে পড়েন। তিনি লিক্সলিকে তৎক্ষণিক ক্ষমতা থেকে সরিয়ে দেন। পুবট আবার ধরা পড়ে। কিছুদিন পর গ্ল্যারি, নিবল আর জুডি একসাথে সেই পুরনো সরীসৃপ শহরে পৌঁছায়। গ্ল্যারি তার ঠাকুমার সেই বাড়িটি খুঁজে পায় যা সময়ও স্পর্শ করতে পারেনি। ভেতরে অ্যাগনেসের সব পরিশ্রম আর স্বপ্নগুলো যেন আজও জীবন্ত হয়ে আছে। গ্ল্যারি একটি কাঠের বক্স খোলে আর তার ভেতরেই থাকে সেই আসল লেখাটি। ঠিক তখনই পুবট শেষবারের মধ্যে এসে হাজির হয় বাড়িতে আগুন দেওয়ার জন্য, কিন্তু এর আগে পুলিশ তাকে ধরে ফেলে। এইবার আর পালানোর কোনো পথই নেই। পরের দিনই আগুনের মতো খবর ছড়িয়ে পড়ে। নিক, জুডি, গ্ল্যারি আর নিবল মিলে লিক্সলি পরিবারের 100 বছরের পুরনো কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে। লিক্সলি পরিবারকে গ্রেপ্তার করা হয়। সরীসৃপদের আনুষ্ঠানিকভাবে জুডিপিয়ার অংশ হিসেবে ঘোষণা করা হয়। সরীসৃপদের সসম্মানে শহরে ফিরিয়ে আনা হয়। গ্ল্যারি তার পরিবারের সাথে দেখা করে এবং কান্নায় ভেঙে পড়ে। বছরের পর বছর জমে থাকা কষ্ট অবশেষে গলে যায়। নিক হাসি মুখে জুডি সে পুরনো গাজরের রেকর্ডারটি ফিরিয়ে দেয়। জুডি সেটি দেখে এতটাই খুশি হয় যেন তার হারিয়ে যাওয়ার কণ্ঠস্বর ফিরে পেয়েছে। দুজনে একে অপর দিকে তাকায়। এরপর তারা হাসি মুখে বেরিয়ে পড়ে সেই সব বন্দীদের ধরতে যারা জেল থেকে পালিয়ে গিয়েছিল। আর এভাবে জুডিপিয়া 2 এর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অ্যানিমেশন মুভিগুলো যে কেউ পছন্দ করে না সেটা আমি বিশ্বাসই করি না। আমি জানি আপনারা সবাই এই মুভিগুলোকে অনেক পছন্দ করেন, তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম 2025 সালের সবচেয়ে আয় করা একটি সিনেমার গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আরো এমন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন গল্প আপনারাও শুনতে পারবেন। এতক্ষণ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।